শুভেচ্ছা সবাইকে। প্রিয় দর্শক, জুলাই পক্ষের ঐক্যের বলি উসমান হাদি। সম্প্রতি উসমান হাদির উপরে যে হামলার ঘটনা ঘটছে, সেই হামলার ঘটনায় সরকার হামলাকারীকে গ্রেপ্তারের যতটা না চেষ্টা করছে, তার চাইতে বেশি চেষ্টা করছে তার উপরে হামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করে জুলাই পক্ষের মধ্যে একটা ঐক্য সৃষ্টির জন্য। সুতরাং এ থেকে স্পষ্টতই প্রমাণিত হচ্ছে যে আসলে ওসমান হাদির উপরে যে হামলা, সেই হামলা এবং ওসমান হাদিকে জুলাই পক্ষের ঐক্যের জন্য বলি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখেছি হামলার পরেই ইনকিলাব মঞ্চ এবং এনসিপি সহ জুলাই পক্ষের কথিত জুলাই যোদ্ধারা অনেকেই ঘোষণা দিয়েছিল যে 24 ঘন্টার মধ্যেই হাদির উপরে হামলাকারীকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু 24 ঘন্টার পরে আরো অনেক সময় অতিবাহিত হয়েছে, এরপরেও সরকারের পক্ষে কোনো সফলতা দেখা যায়নি। এখন যদিও বলা হচ্ছে যে হাদির উপর হামলার ঘটনায় ব্যবহৃত যে মোটর বাইক সেটি জব্দ করা হয়েছে এবং সেটির মালিককে আটক করা হয়েছে, কিন্তু আসল যে হামলাকারী তাকে পুলিশ এখনো ধরতে পারছে না। আমরা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছ থেকে 50,000 টাকা জরিমানায় তাকে ধরিয়ে দেওয়ার ঘোষণাও শুনেছি, কিন্তু এই লোক দেখানো ঘোষণাটাই কি সরকারের শেষ প্রচেষ্টা? তো যাই হোক, হাদির উপরে যে হামলা, সেই হামলার আসামিকে অথবা সেই হামলাকারীকে গ্রেপ্তার না করে সরকার বারবার দেখা যাচ্ছে যে জুলাই পক্ষের শক্তিগুলোর মধ্যে একটা ঐক্য তৈরির চেষ্টা করে যাচ্ছে। আমরা দেখেছি প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস তার বাসভবন যমুনায় জামাত, বিএনপি এবং এনসিপি সহ রাজনৈতিক দলের সাথে বৈঠকে বসেছে এবং সেখানে বারবার তারা সবাই একই সুরে বলতে চেষ্টা করেছে যে অতীত স্বৈরাচার কিংবা স্বৈরাচারের দূষররাই নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র হিসেবে এই হাদির উপরে মূলত হামলা করেছে। তাহলে এভাবে তারা আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে মোটামুটি তাদের মধ্যে একটা ঐক্য তৈরি করার চেষ্টা করছে। যদিও হাদির উপরে হামলার পরই দেখা গিয়েছিল বিএনপি এবং জামাতকে পরস্পরের বিরুদ্ধে বক্তৃতা দিতে। সাদিক কাইয়ুম সেদিন সরাসরি বিএনপির প্রার্থীকে দায়ী করেছিল এবং বিএনপি থেকে সাদিক কাইয়ুমকে দায়ী করা হয়েছিল। এভাবেই একটা পরস্পরকে দায়ী করার বিএনপি জামাতের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছিল, কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে যে সবাই মিলে আবার একই সুরে কথা বলতে দেখা যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম আরো কিছু ঘটনায় ওনার এই প্রক্রিয়া আমরা দেখেছি। তিনি বারবার এভাবে আওয়ামী লীগ আতঙ্ক দেখিয়ে সবাইকে যমুনায় ডেকে নিয়ে, রাজনৈতিক দলগুলিকে যমুনায় ডেকে নিয়ে একটা ফটো সেশন করে বারবার এই মেসেজটাই দিতে চান যে আসলে তাদের মধ্যে কোনো বিরোধ নাই, জুলাই পক্ষের শক্তিগুলোর মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বিরোধ নাই। শেষ পর্যন্ত এই হাদির উপরে হামলার ঘটনায়ও আমরা একই রূপ দেখলাম। তাহলে সরকারের এই যে তৎপরতা, এটা স্পষ্টতই আমাদের এই ধারণায় পোষণ করতে বাধ্য করছে যে আসলে জুলাই পক্ষের রাজনৈতিক দলগুলির মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে এখন যে বিরোধ তৈরি হয়েছে, পরস্পরের বিরুদ্ধে এখন যে অবস্থান তৈরি হয়েছে, সেটাকে আড়াল করার জন্য কিংবা তাদের দূরত্ব কমিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকার মূলত তাদের প্রশিক্ষিত শুটার দিয়ে অথবা তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে হাদির উপরে হামলা করিয়ে সবাইকে ঐক্যের জন্য ডাক দিচ্ছে এবং আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডাক দিচ্ছে। এই যে সরকারের পক্ষ থেকে জুলাই পক্ষের
প্রতি ঐক্যের ডাক, রাজনৈতিক দলগুলোর একই সুরে কথা বলা, বারবার আওয়ামী লীগ আতঙ্ক সামনে নিয়ে আসা এবং হামলাকারীকে ধরতে না পারার ঘটনা এটাই প্রমাণ করে যে আসলে হাদির উপর যে হামলা সেটাতে অবশ্যই সরকারের হাত আছে এবং সরকার হাদিকে তাদের জুলাই পক্ষের মধ্যে ঐক্য সৃষ্টির বলি হিসেবে হাদিকে ব্যবহার করেছে, হাদির উপরে হামলা করিয়েছে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।